রব্বুল আলামিন বলেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। অবিশ্বাসীরা শোনো শোনো, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যেই কাজ, প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? সাল্লিমু আলা আনফুসিকুম, একে অপরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। মুবারাকাতান তাইয়্যিবা, এর চেয়ে বরকতময় বাণী, এর চেয়ে পবিত্র বাণী আর হতে পারে? কি সুন্দর বাণী! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউরোপিয়ানরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, আছে না নাই? গুড মর্নিং মানে কি? শুভ সকাল, ঠিক কিনা? গুড ইভিনিং মানে কি? শুভ সন্ধ্যা। পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো সকাল নাই, যেখানে কোনো সন্ধ্যা নাই। এরকম জায়গা আছে না নাই? আপনারা ভূগোল পড়ছেন না? এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে 6 মাস দিন, ওইখানে রাত নাই, তো এখানে গুড ইভিনিং আসলে কোত্থেকে? কথা বলেন। আরেক জায়গা আছে 6 মাস রাত, কোনো সকাল নাই, তো এখানে গুড মর্নিং বলা যাবে? কিন্তু সালাম, এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই? এজন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই, ঘরে ঢুকেই প্রথমে, ঘরে ঢুকেই সালাম। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন, আমি উত্তর দিব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো শান্তি চলে আসছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আজকে মাহফিল শেষেই অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট আজকে থেকে ডাইরেক্ট অ্যাকশন, দেরি করা যাবে না। ভালো হয়ে যাব হুজুর, ভালো হয়ে যাব, কালকে থেকে শুরু করো হুজুর, কালকে থেকে। ওই কালকে ওর জীবনে আর আসে নাই, চিল্লা এখন, ঠিক কিনা? ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে। আগামীকাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে, ওদের জীবনে আগামীকাল আর আসে নাই। ভালো হবো কখন? এখন থেকে, আজকে থেকেই সালামের প্র্যাকটিসের দরকার আছে না নাই? এজন্য ওয়াজের মাঝখানে একটু প্র্যাকটিস করাই নিলাম। ঘরে ঢুকেই আগে সালাম দিবেন, আপনি আগে দিবেন, ভাবি পরে দেখ, অসুবিধা নাই, ঠিক কিনা? আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই। আপনি ভাবিকে সালাম দিচ্ছেন, ভাবি আপনাকে দিচ্ছে। আপনাদের এই প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে? কি শিখবে? সালাম দিতে হবে, ঠিক কিনা? তা আসুন ঘরটারে আমরা শান্তিময় করি। সালাম দিন আর সালামাতে থাকুন। আমি সব সময় বলি, সালাম দিন আর সালামাতে থাকুন। তো আল্লাহ বললেন, নিজের ঘরে যদি প্রবেশ করো ঢুকেই সালাম দাও। এবার অন্যের ঘরে যদি প্রবেশ করেন, ওইখানে তো সালামের দরকার নাই না? দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আমার বিশ্বাসী বান্দারা, শোনো শোনো, অন্য কারো বাড়িতে যদি প্রবেশ করো, প্রবেশ করার আগে খবরদার, আগে অনুমতি নাও, অনুমতি নেওয়ার পরে সালাম দিয়ে দাও। অন্যের ঘরে প্রবেশ করলে আরো বেশি প্রসিডিউর, বেশি। প্রথমে আগে অনুমতি নেবেন, তারপরে কি দিবেন? তাহলে নিজের ঘরে হোক, অন্যের ঘরে হোক, ঘরে ঢুকে আমরা কি দিব? আওয়াজ করে বলতে হবে মুসলমান, ঘরে ঢুকে কি দিব? সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, তিনি বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলবো না যেটা তোমরা প্র্যাকটিস করলে একে অপরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ বলেন, সে আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালামা বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের প্র্যাকটিস করো, দেখা হলে আগে সালাম দিয়ে দাও। যাদের অন্তরে অহংকার বেশি, আগে সালাম দিবেন। কয়েকদিনের ব্যবধানে দেখবেন আর ইগো নাই, ইগো নাই। আমি চাই আজকে থেকে শুরু করে সামনের 7 দিন এই পাড়াডগারে আমি সালাম সপ্তাহ ঘোষণা করলাম। কি সপ্তাহ? শোনেন নাই কোথাও? বৃক্ষরোপণ সপ্তাহ আছে না নাই? হ্যাঁ, বাণিজ্য মেলা সপ্তাহ আছে না নাই? এই সপ্তাহ, সেই সপ্তাহ, ক্রিকেট সপ্তাহ আছে না নাই? আজকে এই 6 জানুয়ারি রাতে আমরা ঘোষণা দিলাম, সামনের 7 দিন পাড়াডগারে কি সপ্তাহ পালন হবে? আওয়াজ করে বলেন, সালাম সপ্তাহ।
সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। এই কি হইছে আবার এদিকে? এইখানেই তোমাদের ধাক্কাধাক্কি করা লাগবে, এই জায়গাটাই লাগবে না? পিছনে যেহেতু তোমরা শুনতে পারো ওদের মতো, এই যে ছাদে উঠে আওয়াজ করবো না, আওয়াজ করবো না। খুব বেশি বিশৃঙ্খলা হয়ে গেল আজকে। আমি চাইবো কেউ কথা বলবে না। আমি যে কথা কন্টিনিউ করতেছি কষ্ট হচ্ছে, সাউন্ড কিন্তু আসতেছে আমার কানে। একটা সাউন্ড হলে আলোচক কথা বলতে পারে না। তো এটা যদি আপনারা না বুঝেন আমরা কথা বলবো কি করে? আওয়াজ হবে না। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন 60 হাত লম্বা বানালেন। কয় হাত লম্বা? আমরাও যখন জান্নাতে যাব আমাদেরকে 60 হাত লম্বা করে জান্নাতে ঢুকাবে কে? সুবহানাল্লাহ পড়বেন না? আদম আলাইহিস সালামকে তৈরির পরই আল্লাহ বলেন, আদম জিকির করো, আদম সেজদা দাও, আদম নামাজ পড়ো। আল্লাহ প্রথম যে অর্ডারটা করেছেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। কি দাও? আরো জোরে। এর কারণ আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে? আল্লাহ। একটা মাত্র অহংকারের কারণে ইবলিস সে হয়েছে জাহান্নামীদের সর্দার। আল্লাহ চেয়েছেন এই অহংকার যেন আদমের হৃদয়ে বাসা না বাঁধে, তাই হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদমকে তৈরির পরে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার। ও আদম, সেজদা দেওয়ার দরকার নাই, জিকির করার দরকার নাই, অন্য কিছু করার দরকার নাই। সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? আদম আলাইহিস সালাম আদেশ আসা মাত্রই সালাম দিলেন। মুহূর্তেই আদম আলাইহিস সালামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে? এজন্য আমরাও আগে আগে সালাম দিব। আগে আগে মুরব্বীরা বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা মুরব্বীদেরকে দিবেন। অনেক মুরব্বীরা বসে থাকে, আমি মুরব্বী, আমি দিব কেন? ও আমারে দিব, বেয়াদব। আছে না নাই? না, এগুলো বললেন না। বেয়াদব না বলে একটা কাজ করবেন, বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন। বেয়াদব না বলে কি বলবেন? সালাম দিয়ে দিবেন। দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চাই আপনার আগে সালাম দেওয়া শুরু করবে। ঠিক কিনা? আমরা বদলা নিব না, আমরা বদলে দিব। মুসলমানরা কি বদলা নেয়? কি করে? বদলে দেয়। আমরা বদলা নেই না, আমরা বদলে দেই। ঠিক কিনা? আমাদের আচরণে, আমাদের বিনয় দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব। আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী, জিতে যাবে আমাদের ভালোবাসা। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে সালাম দেন, আগে আগে সালাম দিবেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা প্রত্যেক গেটে খালি বলবে সালাম সালাম সালাম, আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা, জান্নাতে প্রবেশ করেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম। আপনাদের জন্য কি? তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে? সালাম। তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন। পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকেই কি দিবেন? সালাম দিন আর সালামাতে থাকুন। প্রথম ফর্মুলা বুঝতে পারছেন? ঘরে শান্তি আনার প্রথম ফর্মুলা কি? আওয়াজ করে বলতে হবে, সেটা কি? সালাম। 2 নম্বর ফর্মুলা, ঘরে যারা সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না। যাবে? মূর্তি রাখা যাবে না। যাবে? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সূরা। যে ঘরে মূর্তি আছে, যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে। চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা, কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে? আব্বা আম্মা মরে গেছে, অনেকে আব্বা আম্মার ছবি টাঙায় রাখে, রাখা যাবে? আজকে নামায় ফেলবেন, পারা যাবে তো? আচ্ছা। অনেকে বিয়ের ছবি বাঁধায় রাখে, বাঁধায়া ঘরে ঝুলায় রাখে, স্মৃতি স্মৃতি রাখবার চায়। কি রাখবার চায়? না, স্মৃতি এইখানে রাখেন, ছবি নামিয়ে ফেলবেন। নেতা নেত্রীর ছবি অনেকে টাঙিয়ে রাখে, আছে না নাই?
না, নামায় ফেলেন, নামায় ফেলবেন। পীর সাহেবের ছবিও টাঙায় রাখে? না না, এগুলো করবেন না। স্মৃতি যদি রাখতে হয়, বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে, আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম, এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে, ঠিক কিনা? ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে। স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুইটা ছবি রাখতে পারেন, অ্যালবামের মধ্যে রাখবেন। ক্লাব মাঝে মাঝে যখন খুলবেন, 10 বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন, হায়রে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল, আজকে দাদা নাই, আব্বা ছিল, আজকে আব্বা নাই, আমার দাড়িগুলো কালো ছিল, এখন দাড়ি আর কালো নাই, সাদা হয়ে গেছে। মরণের কথা চিন্তায় আছে না নাই? আখিরাতের কথা স্মরণ হবে। তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না, নামায়ে ফেলবো। রহমতের ফেরেশতা তো আসতে চায় আপনার ঘরে, আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই। রহমতের ফেরেশতাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না, ঢুকবে কেমন করে? বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, নেতা নেত্রীর ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন, প্রয়োজনে দেখবেন। অনেকে বাঘের শোপিস, সাপের শোপিস, কুমিরের শোপিস সুকেসে সাজিয়ে রাখে, আছে না নাই? রহমতের ফেরেশতা আসে না, এগুলো রাখবেন না। কোন প্রাণীর শোকেসের ভেতরে প্রাণীর শোপিস রাখা যাবে না। অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে, পিয়ানো, আছে না নাই? বাঁশি রাখে, বাঁশি, গিটার, সব ভালো, তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মোরে, গিটার বাজায় আর গাইতেছে মামায়। আহা, আসে না তোমার ঘরে রহমতের ফেরেশতা, ঠিক কিনা? হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, এগুলো রাখা যাবে? ঢোল রাখা যাবে? ঢুকে না রহমতের ফেরেশতা। তো রহমতের ফেরেশতা রহমতের পায়গাম নিয়ে আসবে আপনার ঘরে। যদি আপনি চান, ছবি নামিয়ে ফেলুন, মূর্তি সরিয়ে ফেলুন, দোতরা, ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য, হারমোনিয়াম, গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীকে আল্লাহ তাআলা জামিনে পাঠিয়েছে। ঢোল বাজানো হারাম, এগুলো বাজাবেন না, রহমতের ফেরেশতা আসবে না। কোন হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না। তবে তবে আপনি গাছের ছবি, প্রকৃতির ছবি, নদী নালার ছবি, এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন, এতে কোনো সমস্যা। বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন, এটা তো কোনো সমস্যা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন, কাপড়ের ঘোড়ার পুতুল, মানুষের পুতুল, এগুলো দিয়ে খেলতেন, এটা জায়েজ আছে। কিন্তু চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, এরকম পুতুল ঘরে রাখা যাবে? দেখেন ইসলামী শরিয়াত কত চেক এন্ড ব্যালেন্স। বাচ্চা মেয়েদের জন্য এটা কেন জায়েজ? কারণ এই মেয়েই কিছুদিন পরে মা হতে চলেছে, ঠিক কিনা? এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম। দেখবেন বাচ্চা মেয়েরা ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে খেলা করে, এরা রান্না করে, বাচ্চারা দুধ খাওয়ায়, বাচ্চারা গোসল করায়, আছে না নাই? ইসলাম এটা জায়েজ করেছে এজন্য, যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে, ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। খেলার ছলে প্রশিক্ষণ হয়ে গেল। তো এই জন্য ঘরে যারা শান্তি চান, এগুলো রাখবেন না। ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না। এইবার আসছে আসল ওয়াজ। ঢুকে না, রহমতের ফেরেশতা ঢুকে না। এই জন্যই অশান্তি, এজন্যই অশান্তি। হিন্দি সিরিয়াল দেখা যাবে না, জি বাংলা দেখা যাবে না, স্টার জলসা দেখা যাবে না, ইন্ডিয়ান কোন অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না। রহমতের ফেরেশতা ঢুকে না। আমার বোনেরা, মহিলা প্যান্ডেলে আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে, একদিনে তো আর ছাড়তে পারবেন না, আস্তে আস্তে, কি বলেন? অনেকে সিগারেট ছাড়তে চায়, আমার কাছে আসে, হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি, দাড়ি রাখা শুরু করছি, সিগারেটটা তো ছাড়তে পারি না। তো জিজ্ঞেস করলাম, কয়টা করে খান প্রতিদিন? কয় 10টা। কত বড় ডাকাই! তো ওরে যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না, ও বাঁচবে না মরবে? মরবে। তো আমি বললাম, চালায় যান, চালায় যান, অল্প অল্প। এই সপ্তাহ একটু কমায় খায়েন, 8টা করে খায়েন, পরের সপ্তাহ 5টা করে খায়েন, কমাইতেছে। এরপরের সপ্তাহ 3টা, পারতেছে। এরপরের সপ্তাহ 2টা, তাও পারলো। এরপরের সপ্তাহ 1টা। যেই সপ্তাহে উনি 1টা করে খায়, পরের সপ্তাহে বাদ দেওয়া যাবে না।
গ্রাজুয়ালি। অনেক এলিট সোসাইটির ফ্যামিলি, তাদের বাবারা আমার কাছে আসে, বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই, তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি, আমরা এখন নামাজ টামাজ পড়তেছি। তো মেয়েগুলো পর্দা করে না হুজুর, পর্দা করে না, কি করি? হিপ হপ স্টাইলের মেয়ে, টাইট ফিটিং। কি ফিটিং? টাইট ফিটিং জামা পরে হুজুর, কি করব আমি বলেন? তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলেন, চালায় যাক আস্তে আস্তে। তো ওদেরকে পরামর্শ দেই, প্রথমে বলবেন মা শালীন পোশাক পরো। কি পোশাক? প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক, নিজেকে একটু গুছিয়ে রাখো, একটু ওড়না পেঁচিয়ে রাখো, একটু ঢিলেঢালা জামা পরো। শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পরান। হেজাব কি পরান? হেজাব। তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো, এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাব পরায় দেয়। এখন কি নেকাব? মানে শুধু চোখ দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি, আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল, পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে, তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে, এরপরে এখন নেকাব ধরেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেড চলে, ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর, পা মোজা পর, পারবেও? এজন্য ধীরে সুস্থে আস্তে আস্তে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে টিভিতে গান বাজনা, আজে বাজে হিন্দি সিরিয়াল, অশ্লীল নাটক, সিনেমা পাড়াডগারে আজকে থেকে আর দেখা যাবে? নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রামগুলো দেখেন। কোনো অশ্লীল, কোনো হারাম প্রোগ্রাম কোনো মুসলমান টেলিভিশনে দেখতে পারে? কিরে ভাই এখানে কি? এইখানে কি? ঘরে শান্তি আসবে কেমনি? এদিকেই তো শান্তি নাই। খালি ধাক্কা ধাক্কি, শেষ করে দেয়। কি বলেন? অনেক রাত হয়েছে কিন্তু, হ্যাঁ? তো কথা বলেন কেন? কথা বলবেন না। তো 2 নাম্বার যে পয়েন্ট আমরা আলোচনা করলাম, ছবি টাঙিয়ে রাখা যাবে না, মূর্তি রাখা যাবে না ঘরে, গিটার বাদ্যযন্ত্র রাখা যাবে না, অশ্লীল নাটক সিনেমা দেখা যাবে। তাহলে ঘরটারে শান্তিতে ভরপুর করবে কে? কয়টা গেল? টিপস কয়টা গেছে মুসলমান? মনে রাখতেছেন তো? আমি কিন্তু তাফসীর করি ক্লাসের মতো। কিসের মতো? ইটস এ ক্লাস। পড়া দিব আবার পড়া নিব, তা না হলে কিচ্ছু খেয়াল থাকে না। মাহফিল শেষ, সিগারেট একটা ধরাই ফেলছে। সেই রকম কণ্ঠ হুজুরের, সেই রকম হেব্বি কণ্ঠ হুজুরের, হেব্বি। টানতেছে কি? বিড়ি। টানে কি? তো কি লাভ হইছে? কি লাভ হলো? আমরা যেন কিছু শিখে যাই। 3 নাম্বার ফর্মুলা ঘরে শান্তি আনার, ঘরে মাঝে মাঝে একসাথে জামাতে নামাজ পড়বেন। শুনতেছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? The family that prays together stays together. এই চলো রাইট। কি এত কথা কেন? এরকম বিশৃঙ্খলা তো কোথাও দেখি নাই আমি এতবার। The family that prays together stays together. যে ফ্যামিলিগুলো একসাথে নামাজ পড়ে, এই ফ্যামিলিগুলো একসাথে টিকে থাকে আজীবন। সুবহানাল্লাহ নাই? বাইরে বৃষ্টি, আপনি মসজিদে যেতে পারছেন না জামাতে নামাজ পড়ার জন্য, কি করবেন? ঘরের সবাই নিয়ে নিজে ইমাম হয়ে যাবেন। পারা যাবে? আরে শুরু করেন না, আজারি ভাইয়ের কথা শুনে শুরু করেন না, শান্তি আসবে। আল্লাহর কসম, ঘরে ঘরে শান্তি আসবে এই বাংলাদেশে, কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহাজ্জুদের সময় একসাথে দাঁড়িয়ে যান। ডিসেম্বর মাসে বাচ্চাদের 15 দিনের ছুটি, তখন তাহাজ্জুদের প্র্যাকটিস করেন। আপনি ইমাম, আপনার পেছনে আপনার ছেলেরা, পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী। নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে পারে না। আমি আর রুবেল ভাই যদি জামাতে পড়ি, আমি ইমাম, রুবেল ভাই ডান দিকে, সমান সমান দাঁড়ানোর সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আমি যদি আমার স্ত্রীর সাথে জামাত করি, একসাথে দাঁড়ানো যাবে না। আমি সামনে, আমার স্ত্রী পেছনে। মাসালা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বেন।
সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফল আর সুন্নত রেখে দিও, কারণ ঘরে যারা নফল আর সুন্নত পড়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? তাহলে 3 নাম্বার ফর্মুলা, ঘরে আমরা নামাজ পড়ব, মাঝে মাঝে জামাতে নামাজ পড়ব। রাজি আছেন তো সবাই? ইনশাল্লাহ পড়েন না? 4 নাম্বার ফর্মুলা, বাসায় একসাথে খাবার খান, আলাদা আলাদা না। কিভাবে? একসাথে। যদি একান্নবর্তী ফ্যামিলি হয়, ভাই বোন চাচা মামা একসাথে, তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না। ছেলেরা সবাই একসাথে, তাদের খাওয়া শেষ, এরপরে মেয়েরা সবাই একসাথে। আর যদি নিজের ফ্যামিলি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, তাহলে সবাই মিলে একসাথে খাবেন। খাবেন কোন হাতে? বাম হাতে নাকি? আওয়াজ করে কোন হাতে? আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুলু বিশিমাল, বা হাতে খেও না, ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান খায় বা হাতে। আমরা খাই কোন হাতে? ডান হাতে। খাওয়ার শুরুতে কি পড়বো? খাওয়ার পরে কি পড়বো? মনে থাকবে? বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি। দেখবেন বাচ্চারা ডাইন পায়ের জুতা পরে বাম পায়ে, বাম পায়েরটা পরে। আমার মেয়ে সব সময় এটা করবে। আমি জুতা পরাই দিলে ঠিক, নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে, ডান পায়েরটা দেয় বাম পায়ে, আর গ্লাস ধরবে বাঁ হাতে, যতক্ষণ আমি না ঠিক করে দিব। এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায়, বারবার স্মরণ করিয়ে দিবেন, বারবার বারবার। এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর, ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক। যেইটাই ঢুকাবেন, এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওইটা আজীবন থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম, গত কোরবানির পরে 5 দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে। এক ফ্যামিলি আসছে, অনেক বড় বিজনেসম্যান ওখানকার, এসে বলে, হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিচ্ছে, কিন্তু ছেলে মেয়েগুলোর তো মানাইতে পারতেছি না, নামাজ পড়ে না, আপনি একটু পানি পড়া দেন। কি পড়া? আমি বললাম বয়স কত? কয় 22। আমি কই পানি পড়ে না, আমারে বাইটা খাওয়াই দিলে হবে না, কারণ কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আগে আগে দেরি করা যাবে না, দেরি করলে কষ্ট হয়ে যায়। আল্লাহ হেদায়েত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না। ছোট্ট সোনামণিরা, ওরা এখন কাদা, কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না? ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায়? তখন বাঁকা করতে গেলে কি হবে? ভেঙে যায়। একসাথে খাবেন, খাবার শেয়ার করবেন। একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে? এপ্রিল মাসে আসতেছে রমাদান, খবরদার কেউ একা একা ইফতারি করবেন না। একা ইফতারি করেন নাকি আপনারা? একসাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায়, যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব, খাওয়ানোর কারণে ওই সওয়াব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বিশারবাতিমা, যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবেও এই সওয়াব পাওয়া যাবে। ওয়ালাউ বিআযকা চিলাবান, এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো। ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়ে ইফতারি করালো, এই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। 2 ভাই ইফতারি করতে বসছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন, আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল, দুইজনের ইফতারি খাওয়ানোর সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পারবেন? পারবেন সবাই? একসাথে খাবেন না আলাদা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না। সহিহ বুখারীর হাদিস, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তু, কখনো খাবারের বদনাম করেন নাই। এই 63 বছরের জীবনে কখনো না, একবারও না। ইনিশতাহাহু আকালাহু, ভাল লাগলে খাইতেন, বেশি বেশি খাইতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওটার দিকে তাকাতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, এগুলো বললেন না। বলবেন? মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি, এখন খুশি হয়ে গেছে। ভাবিদেরকে বলবো, আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন, যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয়, ঠিক কিনা? চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই? ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স, ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খাবারের বদনাম করবেন না, খাবেন, খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার? আচ্ছা, কয়টা গেল? কয়টা গেল? আরো জোরে বলেন। মাশাআল্লাহ। 5 নাম্বার, ঘরে কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? করেন, আপনারা করেন?
হ্যাঁ, ঘরে কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন। ফজরের পরে পাড়াডগায়ের প্রতিটা পরিবার থেকে সুমধুর কোরআনের ধ্বনি ভেসে আসতে হবে। কথা কয় না? তা ঠিক বলেন না কেন আওয়াজ করে? প্রতিটা ঘরেই যেন কোরআনের সুমধুর বাণী উচ্চারিত হয়। এলাকার মসজিদের মক্তবগুলোতে হুজুর কোরআন পড়ায়, আছে এটা না? আমরা ছোটবেলা কিন্তু যাইতাম, আমি যাইতাম শাহী জামি মসজিদে, ওইখানে যে আমি কোরআন শিখছি। তো মসজিদগুলোতে আপনারা এই মক্তবের সিস্টেমটা চালু রাখবেন, প্রতিদিন সকালে কোরআন পড়বেন। কোরআন যেটা মুখস্থ করবেন স্ত্রীকে শোনাবেন, স্ত্রী আপনাকে শোনাবে। প্রতি মাসের জন্য একটা সূরা নির্ধারণ করেন। কোনটা? একটা। এক মাসে একটা ছোট্ট সূরা মুখস্থ করা যাবে না? ধরেন সূরাতুত তিন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, এটা এক মাসেও মুখস্থ করা যাবে না? যাবে। আজকে জানুয়ারি মাসের কত তারিখ? 6। আজকে রাতেই আপনাদের ফ্যামিলি মিটিং এটা সিদ্ধান্ত নেবেন যে এই মাসের জন্য সবাই মিলে কোন সূরাটা পড়বেন। মুখস্থ করতে হবে, অর্থও জানতে হবে। আমার ফ্যামিলিতে এই মাসে চলতেছে সূরাতুদ দোহা। আমার ছোট মেয়েটা মুখস্থ করতেছে, একটা করে মুখস্থ করে আর শোনায়, আমিও ওরে শোনাই। আমার স্ত্রী আমাকে শোনায়, আমি আমার স্ত্রীকে শোনাই। পাড়াডগারের প্রত্যেকটা ঘরে এই প্র্যাকটিসের দরকার আছে না নাই? প্রতি মাসে কয় সূরা? তাহলে এক বছরে কয় সূরা? 12টা। পুরো পাড়াডগার হাফেজ হয়ে যাবে কয়েক বছরের ব্যবধানে। পারা যাবে মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কুরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়েদ। আম্মাজান আয়েশা বলেন, আমার যখন মাসিক চলতো, আমার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন সময়ে আল্লাহর নবী আমার কোলে মাথা রেখে রেখে কোরআন তেলাওয়াত করে আমারে শোনাতেন। এই জন্য স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা করেন তো? স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন কে কে দেখি? ওই যে সাহস আছে কয়েকজনের, হাত তুলে ফেলছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করুন, এটা সুন্নাহ। ঘরে কোরআন তেলাওয়াত করুন। জিন, ভূত, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বানমারা সবগুলারে নিঃশেষ করে দিবে কে?